প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎকারে, মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে যেটি বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, বৈধ দল, তাদের কার্যক্রম স্থগিত হয়েছে, যে কোনো সময় এর কার্যক্রম চালু হতে পারে। তারপরে আমরা যেটি দেখলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে বা রাজনীতিকদের মধ্যে নানান বক্তব্য, সমালোচনা, নিন্দা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ তিনিও বললেন যে এই বক্তব্য নাকি প্রশ্ন তৈরি করেছে। অন্যদিকে আসিফ নজরুল বললেন যেটি থিওরিটিক্যাল বক্তব্য, তার ধারণা নির্বাচনের আগেই উইথড্রয়াল হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে নিষেধাজ্ঞা। এই হচ্ছে বক্তব্যগুলোকে একটু সংক্ষেপে যদি বলি, আসলে কি আম, আসলে কি নির্বাচনের আগে এটি উইথড্রয়াল হওয়ার কোনো সম্ভাবনা আপনারা দেখেন, বা এমন কি হতে পারে যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে? ডাক্তার জাহিদুর রহমান। ধন্যবাদ আপনাকে। এটার ব্যাপারে একটু বলে রাখা ভালো। মানে প্রধান উপদেষ্টা অনেক কিছুই বলেছেন। ইনফ্যাক্ট আওয়ামী লীগ এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না এমন মন্তব্য তার ওখানে আছে। আবার সাথে এটাও আছে। এখন প্রথম কথাটা হচ্ছে, সরকার কি চাইলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উইথড্র করতে পারে? নিষেধাজ্ঞা মানে তার কর্মসূচির ওপরে হুম। নিষেধাজ্ঞা। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া মানে আওয়ামী লীগকে আইসিটিতে আর সংশোধনের মাধ্যমে সংগঠনেরও বিচার করা যাবে, এটা যুক্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ইনভেস্টিগেশন এবং বিচার শুরু হওয়া তো বহু দূরের কথা। সুতরাং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পথ অনেক দূরে। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে কিন্তু সরকার, এক্সিকিউটিভ অর্ডারে। সন্ত্রাস দমন আইন 2009-এ। আগে এটা ছিল না, নতুন করে অধ্যাদেশ জারির মাধ্যমে যুক্ত করা। আগে কিন্তু দল নিষিদ্ধ করে দেওয়া যেত, যেমন হুম। জামাত শিবিরকে শেখ হাসিনা 3 অগস্ট নিষিদ্ধ করতো। এখন যেটা যোগ করা হয়েছে, চাইলে তার কর্মকাণ্ডও নিষিদ্ধ করা যায়। সুতরাং ওই 9-এর ওই সংশোধনীর মাধ্যমে তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে, এবং বলছে বিচার চলা পর্যন্ত, এটা মৌখিকভাবে বলা। তার মানে টেকনিক্যালি সরকার চাইলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। এবং আওয়ামী লীগ এখনো নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না এবারকার, কারণ তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। একটা দল মিছিল করতে পারবে না, সমাবেশ করতে পারবে না, একটা দল মানুষের হুম। কাছে ভোটের জন্য যেতে পারবে না, সে কারণে সে নিষিদ্ধ। মানে সে নিবন্ধনও নির্বাচন স্থগিত। থেকে করতে পারছে না। জি, নিবন্ধন স্থগিত নিবন্ধনও ওই তার কারণে। স্থগিত, প্রতীকও ওই কারণে স্থগিত, হ্যাঁ। ওই কারণে স্থগিত হয়েছে। এবং টেকনিক্যালি আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ দল না। এবং টেকনিক্যালি বিচারের পর, আইসিটিতে বিচারের পর প্রমাণিত হতে পারে আওয়ামী লীগ সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেনি, তাই তার উপরে আর নিষেধাজ্ঞা থাকবে না। এটা হতে পারে, সে বাতিল হবে না, এটা হতে পারে। এখন প্রধান উপদেষ্টা যেটা করেছেন, আমার কাছে যেটা মনে হয়, এটাকে আমরা এভাবে বলতে পারি, এটা আমেরিকার প্রসঙ্গে বলা হয়। তাইওয়ান ইস্যুতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। যখন এই প্রশ্ন করা হয় আমেরিকান প্রেসিডেন্টদেরকে অনেক সময়, বা তাদের অবস্থান, সেটা হচ্ছে চায়না যদি তাইওয়ান ইনভেড করে আমেরিকা কি করবে। আমেরিকা বলে না যে সে তাইওয়ানের হয়ে যুদ্ধ করবে। আমেরিকা এটাও বলে না সে তাইওয়ানের হয়ে যুদ্ধ করবে না। এটাকে একটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি এরকম একটা টার্ম হুম। ব্যবহার করে। আমি ডক্টর ইউনূসের বক্তব্যের মধ্যে এরকম একটা ইস্যু দেখেছি। উনি যেমন বলছেন এবার পার্টিসিপেট করতে পারবে না, আবার তিনি এমন একটা কথা বলেছেন যেটা তাহলে তার সরকার এক্সিকিউটিভ অর্ডারে করেছে, ওটা উনি উইথড্র করে দিতে পারেন কিন্তু যে কোনো দিন। যদি উইথড্র করে দেন তাহলে কিন্তু টেকনিক্যালি আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সুতরাং উনি আসলে একটা অস্পষ্টতা প্ল্যান করেই তৈরি করেছেন বলে আমার ধারণা। নাহলে কিন্তু উনি বলতে পারতেন যে আওয়ামী লীগকে তাহলে আমরা ততদিন প্ল্যানের উদ্দেশ্য কি? আসছি, উনি কিন্তু বলে দিতে হ্যাঁ। পারতেন যে বিচার পর্যন্ত আমরা তাকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ রাখছি, সুতরাং বিচার যেদিন শেষ হবে সেদিন যদি সে ছাড় পেয়ে যায়, তার এটা উঠে যাবে অটোমেটিকলি। উনি ওই পথে যাননি। এখন এই অ্যাম্বিগুইটির উদ্দেশ্য কি হতে পারে যদি পরিকল্পিত হয়ে থাকে? আমি মনে করি আহ এই ধরনের আলাপ বা এক ধরনের কথাবার্তা বিভিন্ন দেশের পক্ষ থেকে আছে। ইনফ্যাক্ট বাংলাদেশে যদিও আমরা সেদিন দেখলাম ব্রিটিশ হাই কমিশনার বলছেন অন্তর্ভুক্তিমূলক বলতে যেটা তারা ইন্ডিকেট করে, সেখান থেকে তারা সরে এসছেন, কিন্তু তারপর একটা চাপ আসলে আছে। এবং দেশের অভ্যন্তরে আমি মনে করি আওয়ামী লীগ আহ, আসবে কি আসবে না, আওয়ামী লীগের আসা উচিত হবে কি হবে না, এই আলোচনাগুলো আসলে কম বেশি আছে। এটা ঠিক পিওর একটা পলিটিক্যাল হিসাব নিকেশ। যখন দলগুলো নিজেদের মধ্যে প্রচুর ফাইট করছে, নানান রকম অজুহাত দিচ্ছে, এবং অস্বাভাবিক না উদ্ভট অজুহাত সামনে আনা হচ্ছে, শর্ত দেওয়া হচ্ছে নির্বাচন নিয়ে, আমি ধারণা করি ডক্টর ইউনূসের মধ্যে খানিকটা বিরক্তি আছে। এবং সেই বিরক্তি যদি থেকে থাকে, তিনি এই আলাপটা সামনে এনেছেন এবং ইন্ডিকেট করছেন সেই দলটাকে, যে দলটা এখন অনেকটাই নানান রকম বাহানা তৈরি করছে নির্বাচনে যাব কি যাব নার জন্য। কারণ আওয়ামী লীগ যদি মাঠে আসে, টেকনিক্যালি বলছি, তাত্ত্বিকভাবে বলছি, সেই ক্ষেত্রে ওই দলটার উপরে সবচেয়ে বেশি চাপ তৈরি হবে, কারণ তার দ্বিতীয় দল হয়ে যাওয়ার, আমি একদম জামায়াত ইসলামের একদম কথা যদি বলছি। সুনির্দিষ্ট করে বলেন, আপনি কি জামাত ইসলামের কথা আমি বলছেন? জামায়াত ইসলামের কথা বলছি, জি। আচ্ছা। এই দল যখন এখন দ্বিতীয় দল, এমনকি একটা হাইপো তৈরির চেষ্টা আছে, তারা নির্বাচিত হয়ে যেতে পারে। আওয়ামী লীগ যদি হুম। মাঠে আসে, এই দলটার এই গুরুত্ব একেবারেই শেষ হয়ে যাবে।